আচ্ছা, আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, ওইখানে 700 রিভার্স আছে। নাম বলবো এখন পদ্মা, মেঘনা, যমুনা, ধরলা, শীতলক্ষা, কর্ণফুলী, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, সুরমা, কর্ণফুলী। তারপর এগুলো হলো মেন। আর তারপর আরো আছে কীর্তনখোলা, বিষখালী, সুগন্ধা, গোমতী, ডাকাতিয়া, তিস্তা, ব্রহ্মপুত্র, তারপর হালদা আমাদের অনেক ইম্পর্টেন্ট নদী। কেন? কারণ ওইখানে অনেক হলো ইলিশ মাছ, অনেক মাছ পাওয়া যায়, আর ওখান থেকে আমরা খেতে পারি। ওকে, তারপর পদ্মা নদী আমাদের হলো অনেক পানি আছে, আর যেগুলো আমরা খেতে পারি। ইলিশ মাছ হালদা নদীতে পাওয়া যায় না? ফ্রেশ ওয়াটার ফিশ পাওয়া যায়। ফ্রেশ ওয়াটার ফিশ পাওয়া যায়। তারপর আমরা প্রথম যখন ইন্ডিয়া ব্রহ্মপুত্র ঢুকছিল, কি বলে ময়মনসিংহে ঢুকছিল না, তখন ওখানে অনেক বালু টালু জমছে। তারপর এটা একটা নদ হয়ে গেছে। তারপর নদীরা তো একা একা স্পেস নেই, তখন যমুনা আসছে। আর আমাদের যমুনা হলো সারো বলা হয়, কারণ ওখানে অনেক ফ্লাড হয়, কস ফ্লাড, যেরকম চায়না আছে ওয়াংহা। তারপর যমুনার যে আমাদের বাংলাদেশের লংগেস্ট, তারপর পদ্মাকে ধরছে। পদ্মা অনেক ওয়াইড ইলিশ মাছ পাওয়া যায়, ওইটা একটু থামছে। তারপর মেঘনা ধরছে, মেঘনা গিয়ে ধরছে। তারপর সব নদী ধাক্কা খায়। তারপর ওইখানে সবাই আল্লাহ আল্লাহ করে। তারপর ওইখান থেকে মেঘনা নদী হয়। মেঘনা নদী যে বে অফ বেঙ্গলকে ধরছে, আমাদের গঙ্গাসাগর যেটা বলতো আগে, অনেক আগে, এখন ওইটাকে বলা। পর্তুগাল এসে বললো যে এটা বে অফ বেঙ্গল নাম হবে। তারপর এটা এখন থেকে হয় কি বলে বঙ্গোপসাগর। ওকে, তুই এত কিছু কেমন জানো? টিভি থেকে দেখছি। শেষ কেটে দিব? আরো হ্যাঁ, এখন বাইরে নিয়ে বলবো। না, এখন বাইরে নিয়ে বলা দরকার না। ঠিক আছে, এখন ওশান নিয়ে। আচ্ছা, ঠিক আছে। প্যাসিফিক ওশান অনেক বড়, আর ওইটাকে বলা শান্ত ওশান, কারণ এখানে কম আইসবার্গ থাকে, এসে থাকে, কম থাকে। তারপর চিন্তা করো, বলতে পারাটাই। আরে বাবা।